সভার মধ্যে যাকে ঘিরে আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। আগামী 21 তারিখে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আমাদের ঐতিহ্যবাহী 6 নং বুড়িচর ইউনিয়নের কৃতি সন্তান, বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, বরগুনা 6 নং বুড়িচর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আমার প্রয়াত পিতা জনাব আব্দুল লতিফ ফরাজীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব এনামুল হক শাহীন ভাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই ঘোড়া প্রতীকের সভায় ইতিপূর্বে অনেক বক্তারা বক্তব্য প্রদান করেছেন। সময় সংক্ষিপ্ত, যার কারণে আমি সকলের নাম উপস্থাপন করার সুযোগ পাচ্ছি না। আমার সামনে সমবেত এই অঞ্চলের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বরগুনা সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এই ঘোড়া প্রতীকের পাগল যারা রয়েছেন, আগামী 21 তারিখে এই ঘোড়াকে বিজয়ী করার জন্য আজকে যারা ঘোড়া শহর হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আমার সেই বরগুনা সদর উপজেলার সমস্ত জনগণকে আমি বরগুনা সদর উপজেলার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, আমার মতো একটি নগণ্য ছেলেকে গত 2019 সালে এই বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ হতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে এই উপজেলা পরিষদে আপনারা প্রেরণ করেছিলেন। আমি আপনাদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে গত 5 বছর ওই উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছি। এইবার উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছিলাম। আমি হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলাম, কিন্তু আজকে আপনাদের এই ঘোড়া প্রতীকের আমার পরম শ্রদ্ধেয় শাহীন ভাই নির্বাচনী ফটোসভায় আমি আজকে এখানে ছুটে এসেছি। কেন এসেছি? এর পিছনে তো কারণ রয়েছে। সেই কারণগুলি আমি আপনাদের সংক্ষেপে উপস্থাপন করতে চাই। প্রিয় বন্ধুগণ, আগামী 21 তারিখে আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে একজন উপজেলা চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, যারা আগামী 5 বছরে এই উপজেলার সর্বস্তরের মানুষের নিরাপত্তার দায়িত্বভার যারা গ্রহণ করবেন। এরকম একটি দায়িত্ব গত 5 বছর আগে আমাকে দিয়েছিলেন এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যানকে আপনারা দিয়েছিলেন। সেই দায়িত্ব পালন করার জন্য গত 5 বছর আগে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে আমরা শপথ গ্রহণ করে এই উপজেলা পরিষদের আমরা দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু গত 5 বছর আমার হৃদয়ে যে রক্ত খোলা হয়েছে, আমি যে যন্ত্রণা সহ্য করেছি, আমি যে প্রতিহিংসার শিকার হয়েছি, সেই প্রতিহিংসার প্রতিবাদ করার জন্যই আমি উপজেলা পরিষদ আমি যখন দেখেছি, সেই প্রতিবাদ করার জন্য আমার ইউনিয়ন থেকে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব এনামুল হক শাহীন ভাই তিনিও এগিয়ে এসেছেন। তিনিও এই প্রতিবাদের জন্য, বরগুনার সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য তিনিও যখন এখানে দাঁড়িয়েছেন। আমি 6 নং বুড়িচর ইউনিয়নে জন্মগ্রহণ করেছি। আমার প্রয়াত পিতা জনাব আব্দুল লতিফ ফরাজী 6 নং বুড়িচর ইউনিয়নের পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আজকের এখানে যিনি প্রার্থী হয়েছেন, তার প্রয়াত পিতা তিনি ওই 6 নং বুড়িচর ইউনিয়নের পবিত্র মাটিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আমার প্রয়াত পিতা লতিফ ফরাজী এবং মন্নান মিয়া এরা ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধটি আমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে। এই যুদ্ধতে আমাদেরকে অবশ্যই এই বরগুনার মানুষের সাথে যারা অন্যায় করেছে, এই বরগুনার মানুষের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, তার হাত থেকে এই বরগুনার মানুষকে আমাদেরকে মুক্ত করতে হবে। এই জন্য আমাদের একজন অভিভাবক রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এই বরগুনার 14 লক্ষ মানুষের আস্থার বাতিঘর হিসেবে যাকে এই বরগুনার আপামর জনগণ আমাদেরকে নির্বাচিত করে দিয়েছিলেন, সেই আমাদের প্রিয় অভিভাবক এবং 6 নং বুড়িচর ইউনিয়নের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীদের সাথে আলোচনা করে, পরামর্শ করে, তাদের দিক নির্দেশনায় আমি আমার এনামুল হক শাহীন ভাইয়ের এই ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য একজন জনপ্রতিনিধির দায়িত্ব রয়েছে এই উপজেলার সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়া। একজন জনপ্রতিনিধি তার যে সহকর্মী রয়েছে তাদের মর্যাদা যদি রক্ষা করতে না পারে, তাহলে কিভাবে তিনি এই বরগুনা লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব গ্রহণ করবেন? আমরা যে 2 জন সহকর্মী ছিলাম, আমাদের মর্যাদা
চেষ্টা করেছেন, সেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে গত 5 বছর যাবত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম। উপজেলা চেয়ারম্যান যদি 1 সপ্তাহের জন্য ঢাকা যায়, সেই 1 সপ্তাহ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। ওই যে সরকারি গাড়িটি রয়েছে, সেই গাড়িটি ব্যবহার করে আবার 2-1টি জানাজায় যাওয়ার কথা ছিল, কিন্তু গত 5 বছরে আমি 1 মিনিটের জন্য ওই গাড়িটি ব্যবহার করতে পারিনি। আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন জানাবো যে উপজেলার লক্ষ লক্ষ যুবকদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। তাদের মাদকের ভয়াবহতার হাত থেকে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই অঞ্চলের মানুষের যে দুর্বিষহ জীবন, আমরা গত 5 বছরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমরা একটি প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি। আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে একটি নির্বাচন নিয়ে এই উপজেলায় একটি কাজ বাস্তবায়িত হয়নি। গত জাতীয় সংসদ নির্বাচনে কারা কি কাজ করেছে আপনারা ইতিমধ্যে সকল অবগত হয়েছেন। সেই সমস্ত লোকজন আমার যদি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হয়, এই অঞ্চলে কোন নেতা তাদের পাওয়ার কি কোনো সুযোগ আছে? কোন মানুষের উন্নয়নের সাথে কি যুক্ত হতে পারবে? সেই বিষয়টি আমার পরশরীত মুরব্বীগণদের আপনাদেরকে বিবেচনা করতে হবে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এই বগুড়া লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের পরিবর্তন করার জন্য বর্তমান আমাদের ঘোরাপুটিকে আমার পরম চরিত্র শাহিন ভাইকে বিজয়ী করার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য যে ঘোষণা দিয়েছেন, এই বরগুনাকে তিনি আধুনিক বরগুনা হিসেবে রূপান্তরিত করবেন। এই বরগুনাকে তিনি মানুষের একটি নিরাপদ বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আজকে এই সবাই যারা যুক্ত রয়েছেন, এদের দ্বারাই সম্ভব আগামী দিনে এই বরগুনাকে নিরাপদ ভূমি হিসেবে প্রতিষ্ঠিত করা। আর ওই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, যারা এই বরগুনার সম্পদ বিদেশে পাচার করে নিজের একটা নেতা সাজার চেষ্টা করেন। সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের আগামী 21 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা প্রতিহত করবো। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।